গুড মর্নিং বন্ধুরা। আমি একদম সকাল সকাল তোমাদের সামনে একটা একদম অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা অনেকেই জানো আমরা মাঝে মধ্যে এখানে ওখানে ইভেন্টে যাই, তো আজকেও তেমনই একটা ইভেন্টে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এদিকে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে। আর আমি যেটা করেছি, আজকে স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করেছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম বর্ধমান স্টেশন। আমার আজকে বাড়িতে একদমই সময় হয়নি যে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করব। তার কারণ এতটাই কম সময়ের মধ্যে রেডি হয়ে বেরিয়েছি, সে আর বলার কথা না। রাজুর প্রচণ্ড জ্বর, আমার শরীর খারাপ, তো এই সমস্ত নিয়েও মনে হচ্ছিল একটু না গেলে একদমই নয়। আর কিছু কিছু জায়গায় না গেলে ভালো লাগে না। আর তো এই চলে এসেছি। আমি বর্ধমান আগেও এসছি, বাট এইভাবে এই রাস্তা দিয়ে এসছি কিনা আমি ঠিক বলতে পারবো না। তো এখানে চলে এসেছি বর্ধমান টাউন হলে। তো এখানেই আমাদের আজকে ইভেন্ট। আর আজকে স্পিকার হচ্ছে আমাদের কাছের মানুষ কমলেশ স্যার। তো উনি এমসি করেছেন আর গেস্ট স্পিকার ছিলেন আমাদের স্যার। তো যাই হোক, ওখানের ইভেন্ট শেষ হওয়ার পর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আর খুব তাড়াতাড়িও বেরিয়ে এসেছি ওখান থেকে। আর এই ট্রেনে 2 ঘন্টার মধ্যে একটা বাচ্চার সাথে নিকুর এতটাই পরিচয় হয়ে গেছে, সে আর বলার কথা না। তো ওর সঙ্গে প্রচণ্ড পরিমাণে এই গল্প হচ্ছিল। আর নিকু ওদের ভাষা একদমই বুঝতে পারছিল না, তার কারণ কি ফুয়া টুয়া কি সমস্ত যেন ওদের একটা ভাষা। তো নিকু বুঝতে পারছিল না, ওর মাটা বোরখাটা খুলে বলছিল। বেশ ভালো সম্পর্ক না, কেমন একটা টাইপের একটা ব্যাপার। আজকাল আমার সাথে সম্পর্ক সেভাবে কারুরই ভালো নেই, তার কারণ আমিও ভালো রাখতে চাই না। আমি অনেক করেছি, কিন্তু একটা টাইমে এখন এসে দাঁড়িয়ে মনে হয়েছে যে না, অনেক তো ভেবেছি সবার জন্য, এবার একটু নিজের জন্য ভাবা যাক। তো ভালো, রাস্তাঘাটের মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো। ওই হাই হ্যালো পর্যন্তই সবার সাথে ঠিক আছে, কিন্তু বাচ্চাটার ওপর একটা মায়া হয়ে গেছে নিকুটার। আর আমারও দেখলাম যে আমার সাথেও অনেকক্ষণ ধরে গল্প করছিল, বউটাও ভীষণ ভালো। তো এই কথা বলতে বলতে ওদের সাথে কখন যেন ডানকুনিতে চলে এলাম। তো যাওয়া আসা সবই হলো। এইদিকে নিকুর আবদার যে বাবা তুমি একটু চিকেন নেবে। তো আমি বললাম আমি এখন গিয়ে কিছু বানাতে পারবো না। না, তোমাকে বানাতে হবে। এখন আমি এই যে ম্যারিনেট করে নিয়েছিলাম, বানিয়ে নিচ্ছি চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর কারণ হচ্ছে আমার মেয়েটা যেটা বলবে ওর বাবা সেটা শুনবেই, এরকম একটা ব্যাপার। তো চিলি চিকেন দিয়ে রাত্রেবেলা বললাম রুটি খেয়ে নে। না, চিলি চিকেন দিয়ে রুটি খাবো না, তুমি পরোটা বানাও। তো যাই হোক, ওদের আবদার তো মানতেই হবে। তো এই হচ্ছে, রেডি করে নিচ্ছি, কিছু করার নেই। আর চিলি চিকেনটা খেতে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে, কিন্তু বড্ড ঝামেলার জন্য আমার করা হয় না। আর বাজারে যেই পরিমাণে খাবারের দাম, অনেকটাই সেফ হয় একটু যদি কষ্ট করে বাড়িতেই বানানো যায়, তবে মন ভরেও খাওয়া যায়, তৃপ্তি করেও খাওয়া যায়। আর সব সময় আমাদের উচিত ঘরের খাবারটা খাওয়া, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে কি একটু বাইরের খাবার ইচ্ছা করে না, সেটা বছরে 2-1বার খাওয়াই যায়, ওটা কোনো ব্যাপার নয়। তো তাই বলে যে প্রতিদিনই বাইরের খাবার খাওয়া, এটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ঠিক নয়। তো আমরা সবই জানি বুঝি, বাট মানি না। আমরা মানতে গেলে ভাবি বাবারে এই মানা মানে সেই কাজকর্ম পয়সা খরচ করে বাড়িতে খাটনি করে বানাও খাও, থালা বাসন মাজো, সে অনেক রকমের ঝামেলা। এখনকার আর কেউ সেরকমভাবে এই ঝামেলাগুলো করতে চায় না। তো যাই হোক, ভালো খাবার খেতে গেলে তো একটু খাটতে হবে, শরীরের দিকে তাকিয়ে যদি চিন্তা করা হয়। হ্যাঁ, ঘরে আমরা সবই খেতে পারি আর আমরা খাইও, সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।
হেভি হয়েছে, খাও।